কণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি স্বর্গেও থাকি না, মর্তেও থাকি না, আর যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্ত আমার কোনো কীর্তন করে সেখানে আমি সশরীরে বিরাজ করি। আমার কোনো ভাষা নেই, আমি বক্তা নেই, বক্তৃতা করা হয় না। প্রাণের কথা, বুক নিংড়ানো কথা, তার দয়ার কথা, তার কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে। ঠাকুর বলছেন, জীব কৃষ্ণে নিত্যদাস যবে ভুলি গিলা, মায়া পিছাসি তার গলায় বান্ধিলা। এই গলায় বান্ধিলা, জীব কৃষ্ণে নিত্যদাস, এই ব্যাপারটা কি? দেখেন, ঠাকুর আমাদের এখানে পাঠিয়েছে 84 লক্ষ জনই ভ্রমণ করতে। তার কারণটা কি? একটাই উদ্দেশ্য, ছোট আমিটাকে বড় আমি করা। ছোট আমিটা কি? আজ হরিপদ মণ্ডল, এটা ছোট আমি। আমার মধ্যে সেই অনাদি রাধে গোবিন্দ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আছেন। যেদিন থেকে আমার শরীর থেকে বেরিয়ে যাবেন, সেই দিন থেকে এই শরীরটা শরীরই থাকবে, আমার কোনো মূল্য থাকবে না। প্রত্যেকের মধ্যে সেই অনাদি রাধে গোবিন্দ পুরুষোত্তম দয়াল ঠাকুর বসে আছেন। তিনি যতক্ষণ আছেন ততক্ষণ আমার আড়াই বড়াই, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মান সম্মান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, কত আমার কত কিছু। কিন্তু যখনই সেই অনাদি রাধে গোবিন্দকে আমি আমার মধ্যে যতক্ষণ না জাগিয়ে তুলতে পারছি, ঠাকুর পুণ্যপতিতে বলছেন, আমি তোর আগে আছি, আমি তোর পিছে আছি, আমি তোর নিচে আছি, আমি তোর উপরে আছি, একবার ভেতর পানে যা, আমি তুই, তুই আমি। তাহলে সেই আমিটাকে কিভাবে জাগরণ ঘটবে, কিভাবে তার স্ফুরণ ঘটবে? না, এই যে দীক্ষার সময় আমরা যে নামটা পাই, সেই নাম আর নামই অভেদ। যখন আমি চোখের জলে সেই প্রভুকে নাম করি, তাকে ডাকি, তখন ঠাকুর কিন্তু আমার প্রত্যেকটা কথার উত্তর দেন। তিনি আমাকে বলেন, এই তো আমি বসে আছি খোকা, আয় আমার কাছে আয়। ঠাকুর একটা গান আছে, তোরা আয় রে আয় রে আয় রে কোলে আয়, তোদের কোলে নিলে প্রাণ জুড়ায়, কত না ব্যথা সয়েছিস, এবার তো এসেছি, এই তোরে সেই নদীয়ার নিমাই, উদ্ধারিতে জগাই মাধাই, এই তোরে সেই পাগলা ঠাকুর, উদ্ধারিতে কামার পুকুর। সেই ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য, জানাও ভালোবাসা কর্ম, যার ভিতরে সহজ উচ্চারিত হয় এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবনের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। তাহলে ভগবানের সংজ্ঞা কি সুন্দর তিনি বলে দিলেন, তাই না? আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। প্রভু যখন দাপর যুগে লীলা করছেন, তখন আপনারা সবাই জানেন, সেই লীলায় যখন আমাদের কুরুক্ষেত্র যুদ্ধের সব কমপ্লিট হয়ে গেছে, অর্জুন তার হঠাৎ মনে হলো যে আমি যে জ্ঞাতি নিধন করেছি, আমার প্রচুর পাপ হয়েছে, তাই পাপকে মুক্ত হতে গেলে আমার একটু গঙ্গা চান করতে হয়। তা একদিন পার্থকে বললেন, ঠাকুরকে বললেন, শ্রীকৃষ্ণকে, যে সখা, আমার তুমি একটা উপকার করবে। বলছে, বলো। বলছে, আমার একটা ইচ্ছা আছে, যে আমি জ্ঞাতি নিধন করেছি, আমার প্রচুর পাপ হয়েছে, এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমার একটু গঙ্গা নাইতে হবে। তা কী করতে হবে? না, আমার একটু তুমি গঙ্গায় নিয়ে চলো, চান করবো। বেশ ভালো, চলো। তা এখন গঙ্গা চান করার জন্য বেরিয়েছেন। এখন পথে মধ্যে খানিকটা যাওয়ার পর তিনি বললেন যে, দেখো সখা, এই ঘোড়াগুলো তো অনেকক্ষণ চলেছে, তা আমি এর জন্য কিছু ঘাস আরোহণ করে নিয়ে আসি, নাহলে চলবে কি করে। তো তিনি চলে গেলেন। এখন ঘটনা কি হয়েছে, ওইখানে এক 4 জন সে মরা নিয়ে যাচ্ছে। এখন ওই যে ঘোড়া যেখানে দাঁড়িয়ে ছিল, অর্জুন যেখানে বসে আছে, সেখানে রেখে তারা আবার কি কাজে যেন গেছে। বলছে, ভাই একটু দেখো। তো যথারীতি তিনি সেখানে দেখছেন, ইতিমধ্যে 2টো শেয়াল, একটা হচ্ছে খুব পেটিক পুটুক আমার মতো, স্বাস্থ্য শরীর ভালো, মানে পেটটা বড় আর কি, আর একটা হচ্ছে গিয়ে রোগা খিটখিটে। তো এখন ওই রোগা যে শেয়ালটা, সে বলছে, এই ভাই দেখ, ওইটা কত সুন্দর মরা আছে, আজকে পেট পুরে খাবো। তো বলছে, ঠিক আছে, তুই আগে যা। তা এখন ওই যে শীর্ণকায় শিয়ালটি সে এসেছে, এসে ভালো করে তার মুখটা শুকলো, হাতটা শুকলো, পেটটা শুকলো, পাটা শুকলো, সব শুকেছে। শুকার পর সে আর খেতে পারলো না, চলে গেল ওই মোটা শিয়ালের কাছে। বলছে, আরে তুই খেলি না কেন? বলছে, খাবো কি ভাই, ওই শালার মুখ দিয়ে না কোনোদিন কৃষ্ণ কথা কয় নাই। ঠাকুর অনুকূলচন্দ্র যে প্রার্থনা দিয়েছে, সকাল বিকেল প্রার্থনা করতে হয়, ডিপির কাজ করতে হয়, তাই না? আমরা ডিপির কাজ করি তো মায়েরা, মানুষের কাছে যাই তো, কত দুঃখ, কত যন্ত্রণা, কত জ্বালা তারা নিয়ে বসে আছে, তাই না? মৃত্যু হয় না, আপনারা গেলে দেখবেন তারা পরমধাম পেয়ে যায়। যতক্ষণে আপনারা যাচ্ছেন, তারা কিন্তু পরমধাম পাচ্ছেন। আমি প্র্যাকটিক্যাল পেয়েছি কিন্তু, প্রভুর নাম করতে গিয়ে, ডিপির কাজ করতে গিয়ে, অলৌকিক ঘটনাগুলো।
তা এখন বলছে তাহলে সে তো বুঝলাম মুখটা খেলি না, তাহলে হাতটা কি হলো? বলছে ওই হাত দিয়ে কোনোদিন ইষ্টভীতি করেনি। মানে তখন ইষ্টভীতি ছিল জানেন তো, সে যুগেও ইষ্টভীতি ছিল। মানে প্রভুর সেবার জন্য কিছু দেয়নি, দান ধ্যান করেনি, যারা ভিক্ষা করতে আসতো তাদের ভিক্ষা দেয়নি। আর কি বলছে ওই পা দিয়ে কোনোদিন সে, এই যে আমরা সৎসঙ্গ করছি না, আমরা কিন্তু প্রভুর সঙ্গে আছি, কিন্তু আমাদের হিসেব আছে, আমরা তার কাছে রয়েছি। আমরা যখন চলে যাব জানেন তো শরীর থেকে, প্রভু বলবে হ্যাঁ তুই সৎসঙ্গে তোরা ছিলিস, আমার কথা শুনেছিস, আমার কাজ করেছিস। আমাদের জানেন তো শত পাপ শত দুঃখ তিনি মাফ করে দেবেন। কেন? আমরা তার সঙ্গে আসি, আমরা সেই চোখের জলে ডাকি ঠাকুরকে, সকাল সন্ধ্যায় ডাকি ঠাকুরকে, প্রার্থনা করি, তাই না? সৎসঙ্গে যাই, আচার্যদেবের সঙ্গ করি। সেই অনাদিরায় সুন্দর গোবিন্দ তিনি বসে আছেন, তিনি বসে আছেন আমাদের জন্যে। আমরা যখন এই যে যাবো, আমি আছি রাত্রিবেলায় ছটফট করছি, কখন গিয়ে ঠাকুর আমার মালিককে গিয়ে দর্শন করব। আমায় বলে যে শোন, তুই তো কদিন পরে আসবি না, তোর পেটটা যদি এরকম থাকে না তোকে এখানে ঝুলিয়ে দেবো। আমার ঠাকুরকে মুনি ঋষিরা যুগ যুগ পায় না। সে গোবিন্দ তিনি সশরীরে পড়ে আছেন। আমার মতো অকিঞ্চিত কর, যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই, তাকেও তিনি খবর নেন তোর পেটটা বড় হলো কেন। তা আপনারা যারা, তারা কেউ কিন্তু কমতি নন, সবাই ঠাকুরের কাছে অমূল্য সম্পদ। যেমন একটা সন্তান, সে যেমনই হোক, তার বাবা মার কাছে সে অমূল্য। তার কোনো ছোট বড় দান, টাকা পয়সা, ঠাকুর বলছেন, দাদা বলছেন, ঠাকুরের কাছে 1 পয়সারও যা মূল্য, 1 কোটিরও তাই মূল্য। তো বললো ঠিক আছে, পাটা খেলি না। তাহলে কি হলো? বলছে শোনো, ও আবার এসলো, ওই সাথে থেকে বললো শোন ভাই, কি তুই তো একটা কথা বলে গেলি, সে তো বুঝলাম, কিন্তু জানিস তো ওই যে রথে বসে আছে, ওই রথের যে রথী, তিনি, তার পায়ে গঙ্গা তার উৎপত্তি। সেই মূর্খ তাকে নিয়ে এসছে গঙ্গা চান করার জন্যে, ওর মতো অধমার দুনিয়ায় নাই। তাই দেখুন অর্জুনে তখন চৈতন্য ফিরল। তাই তো যিনি অনাদিনাদে গোবিন্দ, তিনি যা বলেছেন, তিনি যা করতে বলছেন, আমি যদি সেটা না করি তাহলেই আমার কিন্তু মূর্খতা, আমার মূর্খতার জন্য আমি দায়ী হব। তাই ঠাকুর বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করো, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন। একই তাও জানো নে, আজকে এই মাটি এখানে আছে জানেন তো, তিনি সূক্ষ্ম শরীরে ঠাকুরের এই যে তার নাম গুণাগুণ হচ্ছে, তিনি মুক্তি পেয়ে যাবেন। আর আমরা যারা তাকে পেয়ে তার কাজ করলাম না, আমরা তাকে ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দিলাম, আমাদের কিন্তু ছাড় নেই। আমাদের শতকতে কাজের কৈফিয়ত আমাকে কিন্তু দিতে হবে। তাহলে আমি কি করতে হবে? যজন যাজন ইষ্টবিধি সস্তরী সদাচার, সৎসঙ্গে যাওয়া আর ডিপির কাজ করতে হবে। যেটা কিন্তু ওই ডিপির কাজ যদি অন্যের মঙ্গল না করি, আমার মঙ্গল তিনি কোনোদিনই করতে পারেন না। তাই ঠাকুর বলছেন, জগতের ঐশ্বর্য সমস্ত জানা ও ভালোবাসা কর্ম যার ভিতরে সহজ উচ্চারিত, মানে তিনি তো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তাকে আলাদা করে সৃষ্টি করতে হয় না, তাকে আলাদা করে কোনো কসরত করতে হয় না। তাকে যদি আমি ধরি তাহলে আমার সব কিছু তো এমনিই এসে যায়, আলটিমেটলি এসে যাবে। আর আলটিমেটলি আমি যেগুলো চাই, আমি তো রাং কুড়াচ্ছি, মানে সোনা কুড়ানো হচ্ছে না, ঈশ্বরকে তাই চাইছি না। আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, এইগুলো চাইছি। তো এইগুলো তো আমার বন্ধন। আমি এই বন্ধন, বলছে যার কিছু নাই, ঠাকুর অনুকূলচন্দ্র বলছে তোরা গামছা পরে ঘুরে বেড়া, বলছে তোদের একটা শত্রু জানা চাই, আমি তাই চাই, তোর কিছু না থাক। যখন তোদের কিছু না থাকবে তখন আমি থাকবো, তাই আমাকে চা। ঠাকুর বলছেন সবকে ইয়ে মাংতা, ইয়ে কই নেই মাংতা, মানে সবাই টাকা চায়, আমাকে কেউ